আর জমিন থেকে আবে কাউসার পর্যন্ত যাইতে হবে আহলে বায়াতের মাধ্যমে, এটা যাওয়ার কোনো সিস্টেম নাই। আমার এই কথাটা যদি কেউ শোনো এই ইউটিউবের ভিতরে, তাহলে তোমরা আহলে বায়াতের পাক পাঞ্জাতনের হাকিকত যাই না, তারপরে আমার কথা প্রতিবাদ করে মেনে নিব। ওই নদী সুদূর কথা তুলে ধরবা, আন্তাজে একটা গোজা মিল দিবা, ওই ধরনের কথা দিব। কাজী আমাদের এই দেশের এই সৈয়দ ভুলাই সমস্যাটা সৃষ্টি করছে। এই সমস্ত ইমিটেশন মার্কা সৈয়দ গুলা উপকের বংশ দাবি করে, ব্যাপারটা কি রে? তোমার বাড়ি কই? ওই রহিম সাহেবের বাড়ির সামনে। হ ওনা আমার আত্মীয় লাগে, জন্ম কিন্তু আত্মীয় লাগে না, কিন্তু ফিরেছে যে ওনা আমার আত্মীয় লাগে। কোন কালের কোন জন্মের জানি মামা চাচা বানায় থুয়ে দিছে। হ্যাঁ, এই সমস্ত ইমিটেশন মার্কা সৈয়দ গুলা, সৈয়দ মার্কা পীর সাহেব গুলা, এগুলি মানুষকে বিভ্রান্ত করতেছে, পথভ্রষ্ট করতেছে। সৈয়দ কাকে বলে এই সম্পর্কে, হাকিকত সম্পর্কে তাদের মনে হয় কোনো ধারণা যদি থাকতো, কিঞ্চিত থাকতো, তাহলে এই ধরনের বেলেহাজ কাজ এরা করতো না। হযরত আবু বকর বংশধর কি করবো, হযরত উমরের বংশধর কি করবো, তুমুকের বংশধর কি করবো? আমার বংশ হলো আহলে বায়াতের দরকার। আমি নবীর বংশ গণ্য হইতে হবে। বুঝো কি কইছি? কাজী নবীর বংশে যে পর্যন্ত দাখিল হওয়া না যাবে, সেই পর্যন্ত তুমি উম্মতে মুহাম্মদী হইতে পারবে না, এবং তোমার বংশ অপরিচিত হয়ে যাবে, অপরিচিত হয়ে যাবে, সুরত বদল হয়ে যাবে। সুরত যখন বদল হবে, তোমার বংশের আর পরিচয় নাই। তুমি ছিলে মানব বংশে, এখন যাবে পশুর বংশে, নিচ্ছিন্ন অপরিচিত হয়ে যাবে। তাই পাক পাঞ্জাতন সৃষ্টির মূল তত্ত্ব, মূল বিষয়, মূল নূর 5 ভাগে তানাজ্জুলাতে খামসা 5 স্তরে নূরের প্রকাশ ঘটে পাক পাঞ্জাতন হইয়া নবীর বংশ প্রচার করে চলছেন। কোন নবীর পুত্র যদি নবীর বিধানের ভিতরে না চলে, তাহলে সেই ব্যক্তি নবীর বংশধর না। প্রমাণ সূরা হুদের 45 নম্বরে দেখতে হবে, নূহ নবী তার ছেলে কেনানকে ডাকছিল নৌকার ভিতরে, ডাকছে না? ডাকছে। হাম স্বামী আফেস 3 জন নৌকায় উঠে গেলে কেনান কিন্তু ওঠে নাই। পিতৃত্বের ভাবনায়, পিতৃত্বের মায়ায় টানে নূহ নবী বলল, আল্লাহ কেনান তো আমার বংশধর, সে তো নৌকায় উঠতেছে না, সে তো হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছে, নূহ যে বিষয়ে তোমার জ্ঞান নাই আমাকে প্রশ্ন করো না, কেনান তোমার বংশধর না, কেনান তোমার বংশধর না। কিন্তু জগৎ জুড়ে সবাই জানে নূহ নবীর ছেলে হলো কেনান, আর আল্লাহ কয় সে তোমার বংশধর না। সেই ইয়াফেসের বংশধর, বাংলা ভারত পাকিস্তান হলো ইয়াফেসের বংশধর। কাজী বুঝা গেল, একজন নবীর নীতি আদর্শকে যিনি গ্রহণ করে নেন নাই, তার আনুগত্য যিনি স্বীকার করেন নাই, তার কাছে ইমানের বায়াত যিনি গ্রহণ করেন নাই, তিনি নিজের সন্তান হইল তার সন্তান বলে আল্লাহ স্বীকার করেন না। আর যারা নবীর নীতি আদর্শকে, তার আনুগত্য বায়াতকে কবুল করে নিয়া তার নীতি আদর্শের ভিতরে চলার জন্য আপ্রাণ চেষ্টা করে যেতেছে, তারাও নবীর বংশধর।